শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ৭ জুন ঘোষণা করা হবে মামলার রায়। সকাল ৮টার দিকে আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে কারাগার থেকে আদালতে আনা হয়। বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকিনের আদালতে শুনানি শুরু হয়। এর আগে আত্মপক্ষ সমর্থনে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চান সোহেল রানা। তবে তার স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেন। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষীদের জবানবন্দিতে ঘটনার ভয়াবহ বিবরণ উঠে আসে। গত ১ জুন ২ আসামির বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও মরদেহ গুমের অভিযোগে চার্জ গঠন করা হয়। অভিযোগে অনুযায়ী গত ১৯ মে কৌশলে ৮ বছরের রামিসাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে সোহেল রানা। পরে মরদেহ গুমের চেষ্টা করা হয়। এ ঘটনায় মামলা করেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা।